প্রিয় বন্ধুরা, ভেক্টরের 3 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভেক্টরের ক্লাসে আমরা ভেক্টরের বীজগণিত নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং আজকে ভেক্টর এই বীজগণিতের ভিতর আমরা সবচেয়ে বেশি ফোকাস করব ভেক্টরের যোগে। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আলোচনাটাকে সামনে এগিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, যেহেতু তোমরা জানো ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশিতে তোমার মানের সাথে তার দিকটাও কি সম্পর্কিত থাকে। তার জন্য আমরা আগেই জেনে এসেছি যে ভেক্টরের যে বীজগণিত আছে, অর্থাৎ ভেক্টরের যেই তোমার যোগ বিয়োগ গুণ ভাগগুলো আছে, এই জিনিসগুলো তোমার সাধারণ বীজগণিতের নিয়মে হয় না। এখানে একটু জাস্ট তোমার ভিন্নতা রয়েছে। তো আমরা এই ভিন্নতাগুলো নিয়েই কি ভেক্টরের এই আলোচনার ভিতর তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এবং এই ভিন্নতাগুলোর সাহায্যে আমরা পরবর্তীতে এই যে নিয়মগুলো আছে যোগ বিয়োগ গুণ ভাগে, সেগুলো জেনে আমরা কি করব, আমরা আমাদের ভেক্টর সম্পর্কিত যতগুলো তোমার পরিমাপগুলো রয়েছে সেই পরিমাপগুলো তোমার সামনে করার চেষ্টা করব। ওকে, এরই ধারাবাহিকতায় আমরা যদি আমার ভেক্টরের যোগের কাছে আসি, তাহলে দেখো ভেক্টরের যোগটা তোমার যেহেতু আমরা বলছিলাম যে এটা সাধারণ বীজগণিতের নিয়মে হবে না। অর্থাৎ সাপোজ মনে করো আমরা যদি বীজগণিতে যদি বলতাম a প্লাস বি ইকুয়াল সি, ওকে, এটা ছিল যদি আমার সাধারণ বীজগণিতের হয়, তাহলে ভেক্টরের বেলা সেটা a প্লাস বি ইকুয়াল টু সি হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। ওকে, তাহলে ভেক্টরের বেলা আসলে কি হয়? ওকে, তো ভেক্টরের বেলা আমরা যদি যোগ করতে আসি, তাহলে আমরা ধরো একের অধিক রাশিকেই তো অবশ্যই যোগ করব, তাই না? সাপোজ মনে করো আমরা এই ভেক্টরে কোনো একটা কিছু একের অধিক কোনো কিছুগুলোকে কি করতেছি, যোগ করতেছি। তাহলে যোগ করার জন্য আমার কি করতে হবে, আমার কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো ফলো করতে হবে এবং সেই সূত্রগুলো আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। সেগুলো ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং তোমার সামান্তরিক সূত্র। ওকে, তাহলে আমরা পর্যায়ক্রমে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং তোমার সেই সামান্তরিক সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। তাহলে চলো আমরা আমাদের আলোচনাটা একটু সামনে নিয়ে যাই। তাহলে সবার আগে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাই ভেক্টরের যোগের ত্রিভুজ সূত্র। দেখো ত্রিভুজ সূত্রটা আসলে মানে কি, দেখো এই জায়গার ভিতর নামে কিন্তু তার পরিচয় আছে। কিভাবে? যেহেতু এখানে ত্রিভুজের কথা বলেছে, অর্থাৎ আমরা ত্রিভুজের সাহায্যে কোনো একের অধিক ভেক্টর গুলোকে কি করব, যোগ করার চেষ্টা করব। তাহলে যেহেতু এখানে ত্রিভুজের কথা বলা আছে, তাহলে আমরা কি করব, সবার আগে একটা ত্রিভুজ অঙ্কন করব, তাই না? তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। সাপোজ মনে কর এই একটা ত্রিভুজ, যদি নামকরণ করতে চাই, তাহলে এই প্রান্তকে আমরা এ, এই প্রান্তকে আমরা বি, আর এই প্রান্তকে আমরা তোমার সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমার এই এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের সাহায্যে আমরা কি করব, যে কোনো দুইটা ভেক্টরকে যোগ করে তার যোগফলটা বের করার চেষ্টা করব এবং এই প্রসেসটাই আমার কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। যেহেতু আমি ভেক্টরের কথা বলে ফেলেছি, তাহলে অবশ্যই কি আমার এই যেই তিনটা বাহু আছে, তিনটা বাহুতে ডাইরেকশনটা আনতে হবে, তাই না? যেহেতু তিনটা বাহুর তিনটা নির্দিষ্ট মান অবশ্যই থাকবে, তাই না? তো সেই মানের সাথে যেহেতু ভেক্টরকে আমরা যোগ করার চেষ্টা করতেছি এর সাহায্যে, তাহলে কি করতে হবে, আমার এদের একটা ডাইরেকশন আনতে হবে, অর্থাৎ তিনটা বাহুকে তিনটা ভেক্টরে পরিণত করতে হবে। ওকে, তো ভেক্টরে পরিণত করার জন্য আমরা কি করলাম, আমরা এ থেকে বি এর দিকে একটা ভেক্টর কল্পনা করলাম, এ বি ভেক্টর, তাই না? এ থেকে বি এর দিকে সেই ভেক্টরটার নাম হবে কি, এ বি ড্যাশ। তোমরা আমার প্রথম আলোচনায় আশা করি এই জিনিসগুলো বুঝতে পারবে। তাহলে এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে সেটা এ বি ড্যাশ। ওকে, আর আরো একটা ভেক্টর আমরা চিন্তা করে নিলাম বি থেকে সি, অর্থাৎ এই দিকে যাচ্ছে, তাহলে সেটা হবে তোমার বিসি ড্যাশ। এখন আমরা দুইটা ভেক্টর পেয়ে গেলাম, এ বি ড্যাশ এবং তোমার বিসি ড্যাশ। এখন তোমাকে যদি বলা হয় যে দুটা ভেক্টরের যোগফল, অর্থাৎ আমি এই জায়গার ভিতরে যে দুটা ভেক্টর পেয়েছি এ বি ড্যাশ প্লাস তোমার বিসি ড্যাশ, এই দুটা ভেক্টরের যোগফল যদি তোমার বের করতে চাই, তাহলে ত্রিভুজ সূত্রের সাহায্যে তুমি এই যোগফলটা বের করে বলতে পারো যে দেখো আমার এ বি ড্যাশ আর বিসি ড্যাশ, এই দুটা ভেক্টর কি, এই দুটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এবং এই দুইটা সন্নিহিত বাহু কি একই ক্রমে আসছে। অর্থাৎ দেখো এ বি সি, এ থেকে বি, বি থেকে সি, তাই না? একই ক্রমে এই দুইটা বাহু কি সুসজ্জিত অবস্থায় আছে, তাই না? তাহলে একই ক্রমে কোন একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের যোগফল কি হবে, তাদের যোগফল হবে ওই ত্রিভুজের অপর বাহুটার তোমার কি বিপরীত ক্রমে। অর্থাৎ দেখো এ থেকে সি এর দিকে যে জিনিসটা থাকবে, অর্থাৎ তোমার এ সি ড্যাশ,
ওকে, তাহলে আমি এ বি ড্যাশ প্লাস বি সি ড্যাশ এই দুইটা ভেক্টরকে যদি হচ্ছে একটা ত্রিভুজে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে সেই ত্রিভুজের অপর যে বাহুটা আছে সেই বাহুটা বিপরীত ক্রমে, কিভাবে বিপরীত ক্রমে, দেখো এ বি সি, এ বি বি সি, তাই না? তাহলে যদি একই ক্রম হইতো তাহলে সি এ হইতো, তাই না? কিন্তু দেখো আমি বলছি বিপরীত ক্রমে, তাহলে আমি কি করব, সি এ না, এ থেকে সি, অর্থ হচ্ছে এরা সবাই এদিকে যাচ্ছে আর এটা হচ্ছে এখান থেকে আসতেছে। ওকে, তাহলে এই যে যে প্রসেসে আমরা হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করে তার যোগফলটা বের করলাম, এই প্রসেসটার নাম হচ্ছে তোমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা বুঝতে পেরেছো। মনে রাখার সুবিধার্থে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, যেখান থেকে আমরা ত্রিভুজের ক্রমটা শুরু হবে সেইখান পয়েন্টটা, এবং হচ্ছে যেখান থেকে তোমার ত্রিভুজের ক্রমটা শেষ হবে, অর্থাৎ হচ্ছে এ আর হচ্ছে সি, এই এ এবং হচ্ছে সি, অর্থাৎ হচ্ছে এ বি বি সি, তাই না? শুরু হচ্ছে এ থেকে এবং শেষ হচ্ছে কোথায়, সি তে। তাহলে এই ক্রমটার ওই যে তোমার প্রথম বিন্দু এবং হচ্ছে শেষ বিন্দু, এই দুইটা হচ্ছে যদি আমি বরাবর নিয়ে আসি এসি, তাহলে কি আমার ত্রিভুজ সূত্রটা কিন্তু হয়ে যাচ্ছে। তো যদি তোমরা ত্রিভুজ সূত্রটা বুঝতে পারো, তাহলে বহুভুজ সূত্রটা হচ্ছে তার একটা বিশেষ রূপ। সেটা কি হবে, দেখো আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে মাত্র দুটো তোমার ভেক্টর কি যোগ করে একটা যোগফল প্রকাশ করতে পারি, কিন্তু বহুভুজের সূত্রে আমরা হচ্ছে কি বহুভুজের সন্নিহিত বাহুগুলোকে এক একটা ভেক্টর হিসেবে কল্পনা করে কিন্তু হচ্ছে তোমার কি ওদের যোগফলটা নির্ণয় করতে পারি। সাপোজ মনে করো আমি এখানে একটা বহুভুজ অঙ্কন করি, একটা ষড়ভুজ আঁকি, 1 2 3 4 5 6, তাহলে এই হচ্ছে তোমার সে একটা ষড়ভুজ, যাকে আমি নামকরণ করে এ বি সি সি ডি ই। ওকে, তাহলে এটা হচ্ছে কি তোমার একটা ষড়ভুজ। তো এই ষড়ভুজের প্রত্যেকটা বাহু যে আছে সেই প্রত্যেকটা বাহুকে আমি যদি এক একটা ভেক্টর রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে একটু দেখো তো তাদের ডাইরেকশন অবশ্যই দিতে হবে। তাহলে আমি একটা ভেক্টর বানালাম হচ্ছে এ বি, একটা ভেক্টর বানালাম হচ্ছে বি সি, একটা ভেক্টর বানালাম হচ্ছে তোমার সি ডি, আরেকটা ভেক্টর বানালাম হচ্ছে ডি, আরেকটা ভেক্টর বানালাম হচ্ছে ই এফ। তাহলে মোট এর হচ্ছে 6টা বাহু আছে, 6টা বাহুকে আমি হচ্ছে 6টা ভেক্টরে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। ওকে, তো এখন তোমাকে যদি বলে যে এখান থেকে যে কোনো 5টা ভেক্টরের যোগফল সমান কি হবে, তাহলে তুমি সেটা কি করবে, তুমি এখানে করতে পারো হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, অর্থাৎ ভেক্টরগুলো একটু লিখে ফেলো, লিখে ফেললে কি হয়, এ থেকে বি ভেক্টর, ওকে, প্লাস তোমার হচ্ছে বি থেকে সি ভেক্টর, বি থেকে সি ভেক্টর, তারপর প্লাস তোমার হচ্ছে সি থেকে ডি ভেক্টর, প্লাস তোমার হচ্ছে সি থেকে ডি ভেক্টর, ডি থেকে ই ভেক্টর, ওকে, প্লাস তোমার হচ্ছে ই থেকে এফ ভেক্টর। ওকে, তাহলে মোট এখানে হচ্ছে 5টা ভেক্টর আছে। তোমাকে যদি কেউ জানতে চায় যে এই 5টা ভেক্টর যোগফল সমান কি হবে, দেখো এই জিনিসটা অনেকটা ত্রিভুজ সূত্রের মতো। সেটা কি, আমি এখানে এঁকেছিলাম সুষম ষড়ভুজ, তাই না? তাহলে সুষম ষড়ভুজের আমি কি করেছিলাম, 5টা বাহুকে একই ক্রমে, দেখো তো এ বি বি সি সি ডি ডি ই ই এফ, দেখো একই ক্রমে আমি কি করলাম, তাদেরকে নিলাম, তাই না? নেওয়ার পর আমি বললাম হচ্ছে এই এদের যোগফল সমান কি হবে। এই জিনিসটা অনেকটা ত্রিভুজ সূত্রের মতো। সেটা কি, দেখো একটা বাহু ত্রিভুজে যেমন বাদ পড়ে গেছিল, এই জায়গার ভিতরে কিন্তু একটা বাহু তোমার কি হচ্ছে বাদ পড়ে গেছে, তাই না? তাহলে আমি এখানে একটা ষড়ভুজ আঁকার চেষ্টা করি, সুষম হতে পারে অসম হতে পারে, কোনো ব্যাপার না। তো একটা ষড়ভুজের আমি একই ক্রমে 5টা বাহুকে কি করলাম, 5টা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করলাম। ওকে, এবং জানতে চাইলাম এর যোগফল কি হবে। তাহলে এর যোগফলটা হবে হচ্ছে আমার এই যে ষড়ভুজটা শুরু হয়েছিল কোথায়, আমার এ পয়েন্টের থেকে শুরু হচ্ছিল, তাই না? এবং শেষ হয়েছিল কোথায়, তোমার এফ পয়েন্টে। ওকে, তাহলে এই এ থেকে এফ পয়েন্টে যাওয়ার ক্রমটা ছিল একই ক্রম, কিন্তু এদের যোগফলটা হবে বিপরীত ক্রমে অপর যে বাহুটা আছে। ওকে, অর্থাৎ আমার অপর বাহুটা কি এ এফ, এই এ এফ বাহুটা তোমার কি হচ্ছে বাদ পড়ে গেছিল, তাই না? তাহলে এটাকে আমরা যদি হচ্ছে বিপরীত ক্রমে, অর্থাৎ হচ্ছে এ থেকে এফ এর দিকে না যে, এ থেকে এফ এর দিকে না যে, ঠিক আছে, এরকম করে ঘুরে ঘুরে এফ পর্যন্ত না এসে আমি সরাসরি এ থেকে এফ এ চলে যাই। ওকে, তাহলে যেই জিনিসটা হবে বা যে ডাইরেকশনে আমরা একটা ভেক্টর পাবো সেটা হচ্ছে কি এদের যোগফলের সমান, অর্থাৎ হচ্ছে আমি বলতে পারি এটা ইকুয়াল হচ্ছে তোমার এ এফ ড্যাশ। ওকে, তাহলে এই যে যেই প্রক্রিয়ার ভিতর আমরা হচ্ছে এদের যোগফলটা নির্ণয় করলাম, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি তোমার ভেক্টর যোগের বহুভুজ সূত্র। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো।
ভেক্টর যোগের একদম সবচেয়ে শেষের যে জিনিসটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সামান্তরিক সূত্র, এবং এই সামান্তরিক সূত্রটাই হচ্ছে কি তোমার ত্রিভুজ সূত্রের একটা মডিফাইড রূপ, এবং এই সামান্তরিক সূত্র দিয়ে আমাদের হচ্ছে সামনের যাবতীয় আলোচনা বা তোমার হচ্ছে ম্যাক্সিমাম যে জিনিসগুলো আছে সবগুলোকে আমরা এই সামান্তরিক সূত্রের সাহায্যেই তোমার যোগ বিয়োগ করার চেষ্টা করবো। ওকে, তাহলে সামান্তরিক সূত্রটা করার জন্য আমার কি করতে হবে, যেহেতু আমি বলছিলাম এটা একটা ত্রিভুজ সূত্রের মডিফাইড রূপ, তাহলে আমরা কি করি, আমরা সাপোজ মনে করো একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। ওকে, তাহলে এই ত্রিভুজে যদি হচ্ছে একটা বাহু ও হয়, তাহলে একটা এ আর একটা আমরা সাপোজ মনে করলাম সি। ওকে, তাহলে এখান থেকে যেহেতু আমরা ভেক্টরে কাজ করতেছি, তাহলে দুইটাকে একটা ভেক্টরে রূপান্তর করে দেই। ওকে, আচ্ছা, এখন আমি যদি ও এ এর সমান্তরাল একটা ভেক্টর আঁকার চেষ্টা করি, ও এ সমান এবং সমান্তরাল, তাহলে সেই ভেক্টরটা দেখতে অনেকটা কি হবে, এরকম হবে, তাই না? এবং আমি যদি হচ্ছে ঠিক এর মতো এ সি এর সমান্তরালে এর সমান করে আরেকটা ভেক্টর রাখি, তাহলে দেখতে জিনিসটা অনেকটা এরকম হবে। ওকে, যদিও আমার আঁকাটা একুরেট হয় না, কিন্তু জিনিসটা কি একটা সামান্তরিকের রূপ দিবে, তাই না? আশা করি তোমরা জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছো। তাহলে আমি এটাকে যদি হচ্ছে তোমার হচ্ছে ডি হিসেবে কল্পনা করি, তাহলে দেখো আমার হচ্ছে ও এস সি ডি নামের একটা কি হচ্ছে, একটা সামান্তরিক কিন্তু তোমার এখানে সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে এই সামান্তরিকে দেখো এখানে কিন্তু ডাইরেকশনটা আমরা কিন্তু দিয়ে ফেলছি। এখন এই সামান্তরিকের ভিতর দেখো তো ওসি যদি কর্ণ হয়, তাহলে কর্ণের দুই পাশে আমার কি দুটো ত্রিভুজ হয়ে গেছে না, হয়ে গেছে তো, তাই তো? তো এই যে দুটা ত্রিভুজ হয়ে গেছে, এই দুটা ত্রিভুজ থেকে আসলে কি বলা যায়, দেখো আমি যদি হচ্ছে ত্রিভুজ ও এস সি নেই, তাহলে আমি বলতে পারি সেই ও এস সি এর তোমার হচ্ছে ও এ ভেক্টরটা এবং হচ্ছে যদি হচ্ছে এসি ভেক্টরটা, এই দুটো ভেক্টরকে আমি যদি যোগ করি, তাহলে দেখো তো এই দুটো ভেক্টরের যোগফল বা প্রোডাক্ট আমাকে যোগফলটা আমাকে কি দিচ্ছে, প্রোডাক্ট না প্রোডাক্ট তো গুণফল, আর এটা হচ্ছে যোগফলটা আমাকে কি দিচ্ছে, যোগফল দিচ্ছে হচ্ছে তোমার ওসি, তাই না? ওসি। তাহলে আমার অপর যে ত্রিভুজ ওডিসি আছে, এটার বেলা কি হবে বলো তো, এটার বেলা কিন্তু হবে হচ্ছে তোমার ওডি, একই ক্রমে যেতে হবে, ওডি তারপর হচ্ছে ডিসি, তারপর হচ্ছে তোমার ডিসি। তাহলে এই দুটার যোগফল কি হবে, বিপরীত ক্রমে, অর্থাৎ হচ্ছে ও থেকে সি, ও সি, তাই না? তাই তো। আচ্ছা, যদি এটা হয় তাহলে এই যে যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস থেকে আমি কিন্তু হচ্ছে একটু এদিক সেদিক করে বলতে পারি যে তোমার ও এ প্লাস তোমার হচ্ছে ও ডি ইকুয়াল ও সি। ওকে, তাহলে এই যে যে কথাটা বললাম, এই কথাটাই হচ্ছে কি তোমার ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। কিভাবে সামান্তরিক সূত্র, সাপোজ মনে করো তোমাকে যদি দুটো ভেক্টর কোন একটা সামান্তরিকের একই বিন্দু থেকে সৃষ্ট, ঠিক আছে, একই বিন্দু থেকে সৃষ্ট দুইটা ভিন্ন রেখা দ্বারা বা সন্নিহিত বাহু দ্বারা যদি হচ্ছে তোমার দুইটা ভেক্টর প্রকাশ করা হয়, তাহলে ওই যে সামান্তরিকের যে কর্ণটা হবে ওই বিন্দু থেকে সৃষ্ট কর্ণ, হ্যাঁ ওই বিন্দু থেকে সৃষ্ট কর্ণ, ওইটাই হবে কি কি সেই দুইটা ভেক্টরের যোগফলের সমষ্টি। অর্থাৎ দেখো আমার ও বিন্দু থেকে এই যে ও এ এবং হচ্ছে ও ডি, এই দুইটা রেখা কি হচ্ছে তোমার হচ্ছে কি, বা হচ্ছে দুইটা সন্নিহিত বাহু কি এই ও বিন্দু থেকে সৃষ্টি হচ্ছে, তাই না? এবং হচ্ছে আমার কর্ণটা কিন্তু ও বিন্দু থেকে সৃষ্টি হয়ে সি বিন্দু পর্যন্ত যাচ্ছে। তাহলে তোমাকে যদি হচ্ছে আমি এদিক থেকে দুইটা ভেক্টর ও এ এবং ও ডি এরকম করে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর ওদের দ্বারা আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে সেই সামান্তরিকের যে হচ্ছে কর্ণটা হবে অবশ্যই সেই বিন্দু থেকে যেটা হচ্ছে সৃষ্টি হচ্ছে সেই কর্ণটাই হবে কি তাদের তোমার হচ্ছে কি সমষ্টির সমান। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে তোমার সামান্তরিকের সূত্রটা। ওকে, তাহলে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। মোটামুটি এই তিনটা সূত্রের সাহায্যে আমরা হচ্ছে ভেক্টরের যাবতীয় যোগগুলো করার চেষ্টা করে থাকি। ওকে, তো তোমরা যদি ভেক্টরের যোগ নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো। সাপোজ মনে করো তোমরা বলেছো যে যদি কোনো একটা ভেক্টর, তোমরা বিপরীত ভেক্টরের সংজ্ঞা পড়েছিল তাই না, যদি একটা ভেক্টর মানে অপর ভেক্টরের সমান কিন্তু হচ্ছে দিকে তার বিপরীত হয়, তাহলে কি বলছিলা, তোমরা বলছিলা কি সেটা হচ্ছে একটা ওই ভেক্টরের বিপরীত ভেক্টর, তাই না? তাহলে আমি যদি তোমাকে বলি কোন একটা জিনিস যার নাম হচ্ছে এ বি, কোন একটা ভেক্টর যার নাম হচ্ছে এ বি, ওকে,
তাহলে এই এ বি ভেক্টর যেটা আছে সেই এ বি ভেক্টর এর বিপরীত ভেক্টর কি হবে বলতো? এ বি ভেক্টর বলতে কোথায় যদি আমরা কোনো একটা রেখার সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে নির্দেশ করবে, তাই না? তাহলে এই এ বি এর বিপরীত ভেক্টর কি হবে? যে জিনিসটা অবশ্যই এ বি এর সমান হবে কিন্তু হচ্ছে তার ডাইরেকশনটা বিপরীত হবে, অর্থ হচ্ছে সেটা হচ্ছে বি থেকে এ এর দিকে যাবে, তাই না? তাহলে এই এ বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা কি হতে পারে? বিপরীত ভেক্টর হতে পারে তোমার হচ্ছে বি এ, তাই না? ওকে, তাহলে আমি এই বি এর সমান কি লিখতে পারি বলতো? বি এর সমান হচ্ছে নেগেটিভ এ বি। লেখা যায় না? অবশ্যই যায়। এখন কথা হচ্ছে আমরা যদি দুইটা ভেক্টরের বিয়োগ করতে যাই, সরি আমরা যখন যোগ দেখছিলাম, আমরা যদি এখন বিয়োগ করতে যাই তাহলে দেখো তো আমরা এখানে বলছি একটা ত্রিভুজ সূত্রের সাথে বলেছিলাম হচ্ছে যদি ত্রিভুজটা এ বি সি হয় তাহলে আমরা ত্রিভুজ সূত্রের সাথে বলেছিলাম হচ্ছে তোমার এ বি প্লাস হচ্ছে বিসি অবশ্যই ভেক্টর সমান কি হবে এসি, তাই না? তাই তো। এখন যদি তোমাকে বলা হয় যে তুমি এসি থেকে তোমার হচ্ছে কি বিসি ভেক্টরটা বিয়োগ করো, কি বললাম? এসি থেকে বিসি ভেক্টর বিয়োগ করো, বা হচ্ছে তোমাকে আমি এখন ভেক্টরের বিয়োগের দিকে জিনিসটা নিয়ে যাচ্ছি আর কি। তাহলে তুমি যদি এসি ভেক্টরটা থেকে তুমি যদি হচ্ছে বিসি ভেক্টরটা বিয়োগ করতে চাও তাহলে তোমার এই বিয়োগফলের মান কত হবে সেটা যদি তোমার কাছে জানতে চাওয়া হয় তাহলে দেখো তো এই যে বিসি, ঠিক আছে, এই যে বিসি, এই বিসিটা কি মাইনাস আছে না তার আগে, তাই তো? তাহলে এই বিসিটাকে যদি আমি পজিটিভ করতে চাই তাহলে তার বিপরীত ভেক্টরটা নিয়ে আসতে হবে। আর বিসির বিপরীত ভেক্টরটা কি? বিসির বিপরীত ভেক্টর হচ্ছে কি সিবি। অর্থাৎ আমি এই জিনিসটাকে চাইলে হচ্ছে এইভাবে লিখতে পারি, তোমার হচ্ছে এসি প্লাস তোমার হচ্ছে বিসি, তাই না? এসি প্লাস হচ্ছে বিসি, এই দুইটা ভেক্টর, তাই না? তাহলে দেখো এই জিনিসটা কি হচ্ছে, এ সি, সরি এখানে একটু ভুল করেছি, এসি ভেক্টরটা তার বিপরীত সরি বিসি ভেক্টরটার এই বিপরীত ভেক্টরটাকে আমি হচ্ছে কি লিখতে পারি হচ্ছে তোমার সি বি, তাই না? সিবি। তাহলে দেখো এসি আর সিবি আমি যদি হচ্ছে আমার এই ত্রিভুজটার কাছে চিন্তা করি তাহলে দেখো আমরা এখানে বলতে পারবো এ সি সিবি। তাহলে দেখো দুটো জিনিস কিন্তু একই ক্রমে চলে আসলো, তাই না? তাহলে আমার অপসনিত বাহুটা কি আছে? তোমার হচ্ছে এবি, তাই না? যেহেতু আমার এ সি বি এটা হচ্ছে তার দুইটা বাহুর ক্রমে আছে তাহলে আমার এদের যোগফল কি হবে? এদের যোগফল হবে অপর বাহুটা বিপরীত ক্রমে আসলে, অর্থাৎ হচ্ছে এ থেকে বি। তাহলে আমি এ সি প্লাস হচ্ছে সিবি এটা সমান কি লিখতে পারি? আমি তখন লিখতে পারি হচ্ছে এ বি। ওকে, বস্তুত আমরা হচ্ছে এইভাবেই কি করি, বিপরীত ভেক্টরের সাহায্য নিয়ে হচ্ছে যোগ এবং বিয়োগগুলো করে থাকি ভেক্টরে। আশা করি তোমরা ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগের যাবতীয় যতগুলো আলোচনা আছে সেগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের এইখানে কোনো একটা সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাও, আমরা সেই সমস্যাগুলো যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।